সিলেটের পাম্প মালিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার হলেও সুনামগঞ্জে এখনও বন্ধ বেশিরভাগ ফিলিং স্টেশন। সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছি সহকর্মী আমির মাহবুবের সঙ্গে। আমির, বিভাগীয় ধর্মঘট প্রত্যাহার হলেও সুনামগঞ্জে কেন তা মানা হচ্ছে না, পাম্প মালিকরা কি বলছেন জানাবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সুনামগঞ্জের শহরের সিনথিয়া যে পাম্প আছে, এই পাম্পে আমি যদি বলি যে আসলে বিভাগীয় পর্যায়ে সেটি তারা সিদ্ধান্ত নিয়ে বন্ধ করলেও এখন পর্যন্ত সুনামগঞ্জে তাদের প্রত্যাহার ধর্মঘট প্রত্যাহার করলেও এখন পর্যন্ত সুনামগঞ্জে এটি প্রত্যাহার হচ্ছে না এবং এখন পর্যন্ত সুনামগঞ্জের প্রত্যেকটি পাম্প বন্ধ রয়েছে এবং তারা বলছে যে বিনা কারণে তাদেরকে হয়রানির অভিযোগ তুলে তারা কিন্তু এই পাম্প বন্ধ রেখেছে। তবে আমরা দেখেছি সকাল থেকেই এই সুনামগঞ্জের যারা গাড়ি চালক যারা আছেন তারা এখানে আসছেন, গাড়ি জড়ো হচ্ছে, কিন্তু কোনো ধরনের ডিজেল, পেট্রোল কিংবা গ্যাস যেগুলো আছে সেগুলো তারা পাচ্ছেন না। না পেয়ে তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ আমরা দেখেছি। তারা অভিযোগ করে বলছেন যে বিনা কারণে, বিনা নোটিশে, পূর্ব ঘোষণা ছাড়া এইভাবে পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়ায় ড্রাইভারদের মধ্যে আমরা দেখেছি এক ধরনের ক্ষোভ, তারা ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে এই পাম্প যদি দ্রুততম সময়ের মধ্যে চালু করা না হয়, বিনা নোটিশে এভাবে পাম্প বন্ধ করে দেওয়ার প্রতিবাদে তারা রাস্তা বন্ধ করার মতো আমরা দেখেছি চালকদের মধ্যে আলোচনা করছে। এখানে পুলিশের লোকরা উপস্থিত আছে, প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত আছে, কিন্তু এখন পর্যন্ত কেন এই পাম্প চালু হচ্ছে না সেটা এখন পর্যন্ত কেউ সুনির্দিষ্ট করে বলতে পারছে না। সিলেটের যে বিভাগীয় পর্যায় থেকে যে ধর্মঘট ডাকা হয়েছিল সেটি সিদ্ধান্ত নিয়ে প্রত্যাহার করা হলেও সুনামগঞ্জে কিন্তু এখন পর্যন্ত কোনো পাম্পেই সকাল থেকে চালু হয়নি এবং গাড়ি চালক যারা আছেন তারা এখন পর্যন্ত কোনো ধরনের জ্বালানি তারা পায়নি। এর জন্য আমরা দেখেছি চালকদের মধ্যে এক ধরনের ক্ষোভ দেখেছি। আমরা একজন চালকের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি যে আসলে আপনারা যদি একটু বলেন যে এইভাবে যে বন্ধ রাখা হয়েছে পাম্প, আপনারা কি দেখছেন এটাকে? এটা তো স্যার আমি অটো তারা ফার্ম বন্ধ করে দিয়েছে, কিন্তু আজকে আমরা তো শ্রমিক, মানে হাজার হাজার গাড়ি নিয়ে রাস্তার মাঝে পড়িতে আসি, কিন্তু আগে তো আমরা জানাই তো এই সমস্ত ঘটনা, তাহলে তো আমরা মালিকরা হয়তো আমরা ফার্ম বন্ধ থাকবে। আমরা তো গরিব মানুষ, এইভাবে আমরা কি দিনটা রাস্তার মাঝে হারাইতে আসি। কিন্তু আজকে আমরা চাইতে যখন রাস্তা ব্লক করতাম, দেখি আমাদের যে শ্রমিক আছে বর্তমানে আমাদের যে লিডার আছে সুনামগঞ্জের শ্রমিক, এরা এখন আসতে আসার পর আমরা তার সাথে বসিয়া আমরা বলতে পারবো আমরা এখন কি করা যায়। আরিফ, শুনছিলেন যে আসলে এখানকার চালক যারা আছেন তারা বলছেন যে তারা তাদের মালিক শ্রমিক সমিতি যারা আছেন তাদের সাথে কথা বলছেন, তাদের সাথে কথা বলে তারা পরবর্তী পদক্ষেপ নেবে। তারা বলছেন যে বিনা নোটিশে এভাবে পাম্প বন্ধ করে দেওয়ায় তারা প্রয়োজনে রাস্তায় দাঁড়াবে। আমরা আসলে এখানে আসার পর থেকে আসলে পাম্পের ওই রকম উল্লেখযোগ্য কর্মকর্তাদের আমরা পাচ্ছি না। তারাও আমাদের সাথে এক ধরনের লুকোচুরি করছে। আমরা তাদের কাছে সুনির্দিষ্ট কিছু আমরা আসলে পাচ্ছি না। আমরা একটু দেখার চেষ্টা করব যে এই পাম্পে, সিনথিয়া পাম্পে আসলে কে আছেন। আমরা একটু দেখার চেষ্টা করব যে এখানে কে আছেন। ভাই, কেউ আছেন? এখানে ভিতরে দুজন লোক আছেন, কিন্তু তারা বলছেন যে এখানে কোনো কর্মকর্তা নেই। তো এইভাবে পাম্প বন্ধ থাকার ফলে কিন্তু আসলে এক ধরনের দুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং এই ভোগান্তি কিন্তু একদম চরমে উঠেছে। এখানকার শ্রমিক যারা আছেন, বিশেষ করে গাড়ি চালক, সিএনজি চালক যারা আছেন, তারা খুব প্রকাশ করে বলছেন যে এই যদি অবস্থা হয়, তারা সকাল থেকে বের হয়েছে, মালিক পক্ষ তাদের কাছে তাদের যে ভাড়ায় চালিত যে গাড়িগুলো আছে সেই ভাড়া তো পরিশোধ করতে হবে, ভাড়া পরিশোধ করতে হবে। তারা বলছেন যদি পূর্ব ঘোষণা দিয়ে যদি তারা পাম্প বন্ধ থাকতো তাহলে তারা মালিকের সাথে কথা বলে নিতে পারতেন, কিন্তু এই মুহূর্তে পাম্প বন্ধ থাকায় তাদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে এবং তারা বলছেন যে যদি সেটি দ্রুততম সময়ের মধ্যে চালু করা না হয় তাহলে তারা রাস্তায় দাঁড়াবে। আরিফ, এই ছিল সুনামগঞ্জের সিনথিয়া পাম্প থেকে সর্বশেষ। ধন্যবাদ মাহবুব।